দেখো আজকে আর ঘরে থাকতে পারলাম না, বাধ্য হয়ে বাইরে আসতে হলো আমাদের। ওই বৌমাটাকে বলো তাড়াতাড়ি বাড়ি এসো। কি করছে মা? মায়ের চ্যানেলে হাই করে দাও। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে থাকো তোমরা আমার নতুন ভিডিওটা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আজকে ভেবেছিলাম ভিডিও শুরু করব না, কিন্তু তারপরে ভাবলাম যে না, ভিডিওটা শুরু করাই যাক। তো এখন দুপুরবেলাতে অনেক দুপুর হয়ে গিয়েছে, যেহেতু 1টা বেজে গিয়েছে, 1টার উপরে। তো আমার জামা কাপড়গুলো কেচে মেলা ছিল, তো ভাবলাম যে তুলা আনাও ছিল অবশ্য। তারপরে আমি ভাবলাম যে গুছিয়ে নিই, কারণ আমি আমার জামা কাপড় নিজে গোছাতেই বেশি পছন্দ করি, কারোর গোছানো আমার পছন্দ হয় না। তো আমার মাও গুছিয়ে দেয় কখনো কখনো, কিন্তু আমি আবার সেগুলো নতুন করে গুছিয়ে নিই, সেজন্য ভাবলাম প্রথম থেকেই গুছিয়ে নিই। তো আমার পুচু সোনার জামা কাপড়, আমার জামা কাপড় সব আমিই গুছিয়ে নিই। তো দেখো এখন 1:30 বাজছে, তো তোমাদের দেখিয়ে দিলাম এখন থেকেই, যেহেতু আমার ভিডিওটা স্টার্ট করেছে, আজকে সকাল থেকে স্টার্ট করিনি। তো এখানে পিগলু ছিল, ওর মা ডাকছিল পড়তে যাওয়ার জন্য, আমি সেই জন্যই বললাম যে যা পড়তে যা। আর এই যে এটা হলো আমার পুজো সোনার ছোট্ট একটা ভাঁড়, লক্ষ্মীর ভাঁড়। তো এখানে কি বলতো, এখানে সবাই যখন ওকে পয়সা দিয়ে যায়, আমি সেই পয়সাগুলো সব ওর এক জায়গা করে রেখে দিই, মানে ওর পয়সা আমি কোনোভাবে খরচ করি না, ওর পয়সা ওর জন্যই রেখে দিই। পরে যখন ও মানে অনেক টাকা হবে, মানে যখন একবারে যখন অনেকগুলো ভাঁড়টা যখন ভর্তি হয়ে যাবে, দেখতে পেলে ভাঁড়টা প্রায় ভর্তির দিকেই হয়ে এসছে, তো ভাঁড়টা যখন ভর্তি হয়ে যাবে তখন ভেঙে ওর জন্য কিছু একটা বানিয়ে দেবো। তো সেই জন্যই আমি ভাতটা ভর্তি করি, আর যখন আসে পয়সা দিয়ে যায়, তো আমি সঙ্গে সঙ্গে পয়সাগুলো রেখে দিই ওর। তো দেখো আজকে আর ঘরে থাকতে পারলাম না, বাধ্য হয়ে বাইরে আসতে হলো আমাদের। মানে বাইরে বলতে আমরা বারান্দায় আছি আজকে, মানে ভীষণ গরম। এখানেই একটুখানি বিছানা করে নিয়েছি ওর জন্য, তো আমরা দুজনে মিলে আজকে এখানেই শুয়ে আছি। মাও শোবে এসে, মার এখন খাচ্ছে। আর দেখো ও ফোনটা নেওয়ার জন্য কি করছে, বাপরে কি ছটফটে। দেখো তোমরাই দেখো কিরকম পুষ্টু হয়েছে আমার মেয়েটা, দেখছো? আর আজকে প্রচুর গরম, ঘরে একটু থাকছে না, সব সময় শুধু কান্না করছে। সেই জন্য মা বললো বাইরে নিয়ে আয়, দেখ একটু ঠান্ডা আছে, সেই জন্য ওকে বাইরে নিয়ে আসলাম। হাই করে দাও, হাই। আর আজকে গরমে দুপুরে তো একদমই ঘুম হয়নি। আর এখানে এখন 4:30 মতো বাজছিল, তো তখন আমার ভালোরা গেল ভালোর মামার বাড়িতে। তো ভালো যাচ্ছিল, ভালোর সঙ্গে ভালোর মাও গিয়েছে, যেহেতু ভালোর মায়েরও গ্রামেই বাড়ি। তো একটু পুচু শোনা বাই করছিল। ভালো দিদিকে টাটা কথা, টাটা টাটা টাটা। ওই বৌমাটাকে বলো তাড়াতাড়ি বাড়ি এসো। আর এতই গরমের মধ্যে দেখো আমার পুচু সোনার মুখটা একদম শুকিয়ে গিয়েছে, কারণ ওর একদমই ঘুম হয়নি। গরমের মধ্যে একটু ঘুমিয়েছিল, তার মধ্যে আবার উঠে পড়েছে। তোমাদের তো বললাম 4:30 বাজছে এখন, তো তখন উঠে পড়েছিল ও, সেই জন্য ওকেও একবার নিয়ে আসলো মা বাইরে। আর এখানে পিগলুকে ভালো পয়সা দিয়ে গেছিলো, তো আমরা সেই জন্য মজা করছিলাম ওকে নিয়ে। আর তা করতে করতে ভালোরা চলে যাচ্ছিলো বলে পিগলু আবার টাটা দিয়ে দিল। কি করছে মা? মায়ের চ্যানেলে হাই করে দাও। আর এই যে এটা হলো আমার বেস্ট ফ্রেন্ড, তো এসছে এখন আমাদের বাড়িতে আমার সঙ্গে দেখা করতে। ও বাড়িতে যেহেতু থাকে না, সেহেতু বাড়িতে এসছে বলে এসছে আমার সঙ্গে দেখা করতে। তো আমরা এখন একটু বেরোবো, পুজো সোনা মায়ের কাছে থাকবে। থাকেই না কোথাও, দুষ্ট করে। আর মাসিমণির সঙ্গে খেলা করছে। আরে দেখো আমার পুচুটা কারোর সঙ্গে খেলতে পেলে আর কিছু চাই না, মানে ওর সঙ্গে যদি কেউ খেলা করে তাহলে ওর খুবই ভালো লাগে আর কি। সেজন্য ওর সঙ্গে কাউকে না কাউকে সবসময় থাকতে হয়। তুমি কার কোলে চেপেছো? কি হচ্ছে? কি করে মা? মা কি করে? মা কি করে? কি করে মা? তুমি খেলু খেলু করছো? আর এখানে আমরা দুজন মিলে চপ মুড়ি নিয়ে বসে গিয়েছি। তো আমার বান্ধবীও চলে গিয়েছে। তো কি বলতো, ভাবলাম যে তোমার সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আর একটা কথা, তোমাদের যদি আমার কথা শুনতে যদি অসুবিধা হয়, আমার কিচ্ছু করার নেই, কারণ প্রচণ্ড গরমে ফ্যান না চালিয়ে একদমই থাকতে পারছি না। তো আমি লিটারালি ঘামছি এখনো পর্যন্ত। তো আর গরমে আমার মানে একদম বিরক্ত লাগছে। আমি যে ভাবছি যে ভিডিও করবো, তাও আমার ভালো লাগছে না, মানে গরমে কিচ্ছু ভালো লাগছে না। আর আমার মেয়েটা একদমই ভালো করে ঘুমাচ্ছেও না। তো এখন মা একটু বাইরে নিয়ে বসে আছে, মানে আমাদের বারান্দাতে নিয়ে ওকে বসে আছে। তো ওখানেই একটু ঘুমিয়ে গেছে, ওখানে যদি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে থেকে, তো ওখানেও ঘুমিয়ে গেছে, ঘরেতে একদমই থাকছে না। তো
রাত্রেবেলাতে কী করবে আমি জানি না। আর এখন যখন মাথায় ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, কারণ মানে গরমে একদম থাকতে পারছি না, তো মাথাতেও ব্যথা করছে, তো সেগুলো ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি। আর এখন তোমাদের পুচু সোনার পিমুনি ওকে একটা জামা দিয়েছে, তো তোমাদের সঙ্গে অনেকদিন ধরে ভাবছি শেয়ার করবো, তো একদমই আমার মনে থাকছে না। আর এটা দিয়ে গিয়েছে, তো দিদিরা তো এখন আসেনি। তো কী বলো তো, আমার দাদা গিয়েছিল, মানে আমার ভাসুর গিয়েছিল, তো ওকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই যে এটা একটা সুন্দর একটা ফ্রক টাইপের জামা, আবার পিঠে আবার চেনও দেওয়া আছে। এই যে চেন সিস্টেম করা আছে, দেখতেও খুব কিউট। এখন তো ওর হবে না মনে হয়, আর কিছুদিন পরে হবে বোধ হয়, এখন একটু বড়ই হবে, কিন্তু ভীষণ কিউট লাগছে ড্রেসটা। মানে সেই কী কাপড় এগুলো জানি না আমি, মানে একদম পুরো সিল্কি সিল্কি কাপড়, এটা গ্লসি কাপড়, খুব সুন্দর লাগছে। দেখো এটা পয়লা বৈশাখের জন্য দিয়েছে, তো পয়লা বৈশাখে তো ওকে পড়ানো হয়নি, আর পয়লা বৈশাখের সময় মানে দাদা যায়নি, তখন তার একদিন পরে গিয়েছিল। তো তারপরই আমার শ্বশুর আর আমার শাশুড়ি এসেছিলো, তো আমার শাশুড়ি মা গিয়েছিলো মামার বাড়ি, মানে মামা শ্বশুরের বাড়ি। তো ওখান থেকে আসার পরই মা আর বাবা এসেছিলো, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো অবশ্যই যখন শ্বশুরবাড়ি যাবো তখন আমার শাশুড়িকে তোমাদের দেখিয়েছি না, দেখাইনি মনে হয়। তো ও বাড়ি যখন আমি আবার যাবো তখন তোমরা আবার দেখতে পাবে, আমার শ্বশুরমশাই বাড়ি এসছে, তো সবাইকে একবারে তখন দেখতে পাবে। আর সঙ্গে এই যে একটা কিউট প্যান্ট আছে, তো প্যান্টটা এখনো বড় হবে, অনেকটাই বড়, তো ভালো হচ্ছে, সব তো ছোটো ছোটো আছে। এগুলো এখন আর কিছুদিন পরেই ওকে আর পরানো যাবে না, মানে যেহেতু টাইট হচ্ছে সেহেতু আর পরানো যাবে না। আমি প্রচুর প্যান্ট কিনেছি ওর জন্য, কিনেছিলাম এক সেটে, তো ওগুলো মনে হচ্ছে সবই ছোটো হয়ে যাবে, এবার ওগুলো আর পরানো যাবে না, তো তখন এই বড়োগুলোই কাজে আসবে। বড়োগুলো প্রায় অনেকগুলোই আছে, বড়োগুলো অনেকেই বড় বড় দিয়েছে, তো সেগুলো আমি সব রেখে এসেছি বাড়িতে, তোমরা দেখেছি নিশ্চয়ই, তার মধ্যেই ছিল মনে হয়। তো এগুলো আমি যখন যাবো তখন ওই বাড়িতে একবারে নিয়ে যাবো, কারণ আর তো কিছুদিন পরে চলে যাচ্ছি আমি, তো কবে যাবো না যাবো, আমি কবে থেকে প্যাকিং শুরু করবো, মানে প্যাকিং বলতে কি বলতো, ভেবে যেন প্রচুর জামা কাপড় আছে এখনো পর্যন্ত, মানে আমার মনে হয় 3টে ব্যাগেও মনে হয় শেষ হবে না। তো আমি যেগুলো পারবো সেগুলো নিয়ে যাবো, মানে যেগুলো আমার গোছানো দরকার সেগুলো আমি নিয়ে যাবো এখন, আর বাদ বাকি যখন তোমাদের দাদাভাই আসবে তখন আমি ওকে দিয়ে পাঠিয়ে দেবো, মানে আমি সব রেডি করে রেখে দিয়ে যাবো। ও যখন এবারে দেখা করতে আসবে তখন এসে নিয়ে যাবে, কিংবা আমি কোনো এক সময় ওর সঙ্গে এসে নিয়ে চলে যাবো। তো চলো আজকে আর বেশি বকবক করছি না, আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো চলো তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিও তোমরা সবাই দেখতে থাকো। আমার ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, সাবস্ক্রাইব করার পর অ্যান্ড ওটা অল করে দিও, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখাচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই, গুড নাইট।